শুভ সকাল বন্ধুরা। আজ 18 মে সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বী সকলের জন্য বড় একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। ঈদুল আজহা মূলত আরবি বাক্য, এর অর্থ হল ত্যাগের উৎসব। এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এই দিনটিতে মুসলিম মানুষরা তাদের সাধ্যমতে ধর্মীয় নিয়ম অনুযায়ী উট, দুম্বা, গরু অথবা ছাগল কুরবানি দিয়ে থাকেন। তবে এবার কুরবানির ঈদ নিয়ে অনেক মতানৈক্য তৈরি হয়েছে। ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ 27 মে নাকি 28 মে, এ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে মানুষের মনে। তবে অনেকের মতেই এবার ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ পালন করা হবে আগামী 27 মে। যেহেতু ইসলামিক মাসের আরম্ভণী চন্দ্র দেখার উপর নির্ভর করে, তাই চন্দ্র দেখার উপর নির্ভর করেই আগামী 27 মে পালিত হতে চলেছে কুরবানির ঈদ অথবা ঈদুল আজহা। এবার উচ্ছেদিত পরিবারদের পাশে দাঁড়ালেন এআইইউডিএফ সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। উচ্ছেদিত 17টি পরিবারের পাশে দাঁড়ালেন বদরুদ্দিন আজমল। গড়বাড়ি হারিয়ে ফেলা ওই পরিবারদের গড় নির্মাণের জন্য এবার 3.5 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন তিনি। মোট 56 লাখ টাকা ব্যয় সাপেক্ষে 17টি গড় নির্মাণ করে দেবেন বদরুদ্দিন আজমল। পাকা গড়ের সাথে সাথে বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেবেন তিনি। উচ্ছেদিত পরিবারের 660 জন ছাত্রছাত্রীর পড়াশোনার দায়িত্ব নিলেন মৌলানা বদরুদ্দিন আজমল। ডবকার যমুনা মৌডঙ্গা সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ হওয়া পরিবারদের জন্য এই সেবা প্রদান করেছেন তিনি। জন্মহার বাড়াতে এবার বড় পদক্ষেপ অন্ধ্রপ্রদেশ সরকারের। দ্বিতীয় সন্তানের জন্ম দিলে দম্পতিদের 25,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। এবার জন্মহার বাড়াতে আরও এক ধাপ এগোলো সরকার। তৃতীয় এবং চতুর্থ সন্তানের জন্ম দিলেও মিলবে টাকা। জন্মহার বৃদ্ধির উদ্দেশ্যে আবার নতুন উদ্যোগ অন্ধ্রপ্রদেশ সরকারের। অন্ধ্রপ্রদেশে জন্মহার ক্রমশ কমছে। এই নিয়ে 2 মাস আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সেই সময় তিনি ঘোষণা করেছিলেন, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেই দম্পতিদের 25,000 টাকা দেবে অন্ধ্রপ্রদেশ সরকার। এদিকে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে চন্দ্রবাবু নাইডু এবার জানান, তৃতীয় এবং চতুর্থ সন্তান জন্ম দিলে সরকারি অনুদান নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। তিনি বলেন, আমরা নতুন সিদ্ধান্ত নিয়েছি। তৃতীয় সন্তান জন্মের পরপরই আমরা 30,000 টাকা করে দেব ওই দম্পতিকে এবং চতুর্থ সন্তানের জন্য 40,000 টাকা করে দেব। স্কুল শিক্ষায় বড়সড় সংস্কার করল সিবিএসই। নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের জন্য নতুন ভাষা নীতি ঘোষণা করল বোর্ড। এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিবিএসই। বিজ্ঞপ্তি অনুযায়ী নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের 3টি ভাষা এবার থেকে পড়া বাধ্যতামূলক করা হয়েছে। নির্বাচিত 3টি ভাষার মধ্যে 2টি ভারতীয় ভাষা থাকতেই হবে। তৃতীয় ভাষার জন্য বোর্ড পরীক্ষায় বসতে হবে না, তবে স্কুলে অভ্যন্তরীণ মূল্যায়ন হবে। পরীক্ষার শংসাপত্রে অভ্যন্তরীণ মূল্যায়নে প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে। পড়ুয়ারা চাইলে কোনো বিদেশি ভাষাকে তৃতীয় ভাষা হিসাবে বেছে নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে বাকি 2টি ভাষা ভারতীয় হতেই হবে। বিদেশি ভাষাকে অতিরিক্ত চতুর্থ ভাষা হিসাবেও পড়ার সুযোগ থাকছে। আগামী 1 জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই নতুন নিয়ম। অসমে ক্রমশ কমছে অপরাধের হার। প্রতি লক্ষ জনসংখ্যার তুলনায় রাজ্যে অপরাধের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে জানিয়েছেন অসম পুলিশের মহাপরিচালক হরমিত সিং। শনিবার মার্চ এবং এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা বৈঠকের পর তিনি এই তথ্য প্রকাশ করেন। অসম পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, 2021 সালে প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের হার ছিল 349.5। বর্তমানে সেই হার কমে দাঁড়িয়েছে 100.2-এ। পাশাপাশি আদালতে বিচারাধীন মামলার সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে। অসম পুলিশের মহাপরিচালক হরমিত সিংয়ের নেতৃত্বে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয় মার্চ এবং এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা বৈঠক।
বৈঠকে অংশ নেন রাজ্যের সমস্ত জেলার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক, পুলিশ সুপার এবং রেঞ্জ অফিসাররা। বৈঠকের পর সামাজিক মাধ্যমে এক্সে পোস্ট করে হরমিত সিং জানান, হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশনায় অসম পুলিশ ক্ষমতা আরও শক্তিশালী করেছে এবং রাজ্য জুড়ে অপরাধ দমনে কঠোর পদক্ষেপ চালিয়ে যাচ্ছে। আগামী 21 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে চলা কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2027 সালের একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন এবং 2029-এর লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপি নেতৃত্ব এখন থেকেই সাংগঠনিক এবং প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রস্তুতি শুরু করেছে। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় 72 জন সদস্য রয়েছেন, যদিও সাংবিধানিকভাবে আরও কয়েকজন মন্ত্রী নেওয়ার সুযোগ রয়েছে। সেই কারণেই সম্ভাব্য রদবদল নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার এবং দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব বাড়াতে পারে, নতুন মুখ আনা হতে পারে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বঙ্গ বিজেপির কয়েকজন সাংসদকেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। তিরুবনন্তপুরম হজরত নিজামুদ্দিন রাজধানী এক্সপ্রেসে আগুন, ট্রেনের এসি কোচে রবিবার আচমকা আগুন লেগে যায়। কোটা রেল ডিভিশনের অন্তর্গত মধ্যপ্রদেশের লুনি, রিচা এবং বিক্রমগড় আলট স্টেশনের মধ্যে ঘটনাটি ঘটে। তবে রেল কর্মীদের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেছে। ট্রেনের সমস্ত যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার জেরে দিল্লি মুম্বাই রুটে আপাতত সাময়িকভাবে বন্ধ চলাচল ট্রেন। সূত্রের খবর, চলন্ত ট্রেনের B1 কোচে প্রথমে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। ট্রেন সেই সময় দিল্লি মুম্বাই রুট দিয়ে যাচ্ছিল। ট্রেনের গার্ড আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে লোকো পাইলটকে খবর দেন। খবর পেয়ে চালক দ্রুত ট্রেন থামিয়ে দেন। এরপরে রেলওয়ে প্রোটেকশন ফোর্স এবং রেলের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তারা মাত্র 15 মিনিটের মধ্যে B1 কোচের সমস্ত যাত্রীকে নিরাপদে নিচে নামিয়ে নেন। পশ্চিম মধ্য রেলওয়ের কোটা ডিভিশন এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ঘটনায় কোনো যাত্রী অথবা রেলকর্মী আহত অথবা নিহত হননি। কাটিগড়ায় দিনের আলোয় এক ভয়ঙ্কর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধারালো অস্ত্রে সজ্জিত একদল দুষ্কৃতী এক যুবকের উপর প্রাণঘাতী হামলা চালায় বলে অভিযোগ। মূল সড়কে হামলাকারীদের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে আসার রোমহর্ষক দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। জানা গেছে, একটি ক্রিকেট ম্যাচ চলাকালীন কিশোরদের মধ্যে সামান্য বচসাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, বিবাদের পর কালিমুদ্দিন নামের এক যুবক ঘটনাস্থল ত্যাগ করে পরে বাইকে কয়েকজন সহযোগীকে নিয়ে ফিরে আসে। তাদের হাতে ধারালো অস্ত্র এবং এরপরই হামলা চালানো হয়। এই হামলায় 2 জন গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে খায়রুল আহমদ লস্করের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান। পরে খায়রুল আহমেদ লস্করকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে পুলিশ আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 মে সোমবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সাথে সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।